দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওয়েদার, উপরে পুরো মেঘ করতে আকাশ, মেঘলা হয়ে আছে আকাশ। আর তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি যে আজকে খিচুড়ি খাওয়া যায় নাকি, আর খিচুড়ির সাথে যদি একটু মাছ ভাজা হয় তাহলে তো একবারে জমেই গেল। ইলিশ মাছ এখন এই ওয়েদারে খিচুড়ি আর ইলিশ মাছ জমে যাবে পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো বন্ধুরা এখন যাচ্ছি বাজারে গিয়ে দেখাবো কি কি মাছ উঠেছে, আর ইচ্ছা আছে ইলিশ মাছ খাওয়া। তো চলুন। You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes and I want you right back, right back. You say that I'm hypnotic and that I caught you like that. It's like every time I walk into the room you know you want what I have, I have. আর বন্ধুরা বাজারে কিন্তু চলে এসেছি, আর গাড়িটা এখানে রেখে দিচ্ছি। এখন যাবো দেখি কি মাছ কি উঠেছে, মাছ বাজারে যাবো। দেখি মাছ বাজারে কি কি মাছ আছে। বন্ধুরা চলে এসেছি মাছ বাজারে, অনেক মাছ উঠেছে। এই দেখুন চটা বেলে মাছ, লোকে মাছ, কাতলা, রূপচাঁদ, এই তো মাছ। আরে এই তোপসে মাছ বন্ধুরা, এই মাছের বিভৎস টেস্ট। মাছটা ঠিক করে দেখুন, মাছটা দাড়ি দেয়। ইলিশ সেরকম বড় কিছুই নেই, এই ইলিশগুলোই আছে। কত করে কৌশিক ভাই? ওরা কত করে? 450 টাকা। 450 ইলিশ মাছ নেবে? হ্যাঁ না, তাহলে 1 কিলো নেই না? নি না 1 কিলো। 1 কিলো 1 কিলো 55 গ্রাম। বন্ধুরা মাছ নিয়ে বেরিয়ে পড়লাম, আর এইবারে যেগুলো নিতে হবে এবার হচ্ছে মুদিখানা বাজার। খিচুড়ির জন্য কিছু জিনিসপত্র নিতে হবে। এই চাল কি চাল দিয়ে করবে গো? গোবিন্দভোগের চাল। দারুণ। ও বন্ধুরা আজকে তাহলে মজা যাবে পুরো। গোবিন্দভোগের চালের খিচুড়ি আর ইলিশ মাছ। এর সামনে দোকান রয়েছে তো? এই তো দোকান আছে একটা। বন্ধুরা এই মুহূর্তে আছি মুদিখানা দোকানে। এইখান থেকে ডাল, চাল, শুকনো লঙ্কা আরো যা যা আছে সবকিছু নিয়ে নেবো। তাহলে 500 মুগ ডাল না আর 500 মুসুরি? দু রকম ডাল দিয়ে নাকি? বাবা। আর বন্ধুরা সবজি বাজার কিন্তু করে নিয়েছি, দেখুন সবজি, মুদিখানা আর মাছ কমপ্লিট। তো এবারে বাড়ি থেকে যাওয়া যাক, চলো। তো বন্ধুরা বাড়ি কিন্তু চলে এসেছি, আর এইবারে যে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। এখনো মেঘলা ওয়েদার আছে পুরো, আর বৃষ্টি হবে দুপুরে। হ্যাঁ পুরো মেচে উঠবে বন্ধুরা আজকের। আর করকনাথ কিন্তু এখন একটা আছে। বন্ধুরা বাজার করে ওরা যখন এসেছিল তখন প্রচণ্ড বৃষ্টি, তখন আর কিছু করতে পারিনি। যাই হোক এখন বেলা পড়ে এসছে, এখন 4টে বাজে, সবাই চলে এসছে। এখন সেই ইলিশ মাছ আর এখন খিচুড়ি হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো জমে যাবে আশা করছি। কেমন হবে বলো? তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা আজ আমি আপনাদের বলবো কিভাবে মজা করার সাথে সাথে টাকা ইনকাম করা যায়। ফাঁকা সময় আমি আর আমার বন্ধুরা এখান থেকে টাকা ইনকাম করি। বন্ধুরা এখানে আপনারা গেমও খেলতে পারেন এবং চ্যালেঞ্জও করতে পারেন। তো বন্ধুরা দেরি করবেন না, অনেক্সবেট একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যেটি বুকমেকার নিশ্চিত করেছে। এই অ্যাপসটিতে আপনি বাজি ধরতে পারেন এবং স্কোরের অনুমান করে ক্যাশ জিততে পারেন। বন্ধুরা এখানে কোন টিম জিতবে, কার কত স্কোর হবে, তাই ক্রিকেটের উপর যদি আপনার ভালো জ্ঞান থাকে তাহলে বাজি ধরতে পারেন এবং জিততেও পারেন। বন্ধুরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একটা দারুণ সুযোগ আছে। আপনারা তাড়াতাড়ি ডিপোজিট করুন আর পেয়ে যান 26,000 টাকা পর্যন্ত আপ টু ওয়েলকাম বোনাস। আমি অনেক্সবেট 2 বছরের বেশি সময় ধরে খেলছি এবং এটি অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং নিশ্চিত একটি অ্যাপ। এখানে জেতা টাকাগুলি আপনারা খুব সহজেই উইথড্রল করতে পারবেন পেটিএম, ইউপিআই অথবা অন্যান্য ব্যাংকের মাধ্যমে। তো বন্ধুরা দেরি করবেন না, ডাউনলোড করুন ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে, আর সাপোর্ট করুন ইন্ডিয়াকে, আর জিতুন মজাদার পুরস্কার। লিঙ্ক কিন্তু পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দেওয়া আছে। তো যান আর আপনার স্বপ্নকে সফল করুন। বন্ধুরা বৃষ্টি পড়ছে, তো আজকে আমাদের ওই ছোটো যে জায়গাটা ওটা যেতে পারবো না, ওখানে গেলে ভিজে যাব। তো পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন আমাদের পিকনিক করার, তো এই জায়গাটা এখনো কমপ্লিট হয়নি সেভাবে, তো এখানে বসেই আজকে পিকনিকটা হবে। চলো 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 চলো। বর্ষা তো পড়ছে রে। হ্যাঁ বর্ষা পড়ছে, বিকালবেলা আবার হবে।
তো বন্ধুরা খিচুড়ির জন্য পুরো প্রিপারেশন রেডি হয়ে গেছে। দেখুন 2 রকমের ডাল নিয়েছি আমরা, মুসুরির ডাল, মুগ ডাল, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। খিচুড়ি হচ্ছে, সঙ্গে থাকছে ইলিশ মাছ ভাজা। এই ইলিশটা আমাদের এখানকার লোকাল ইলিশ, আমাদের এই নদী থেকেই তোলা, মাতলা নদীর ইলিশ। তো আশা করি ভালো টেস্ট হবে। আর তার জন্য মোটামুটি সব গুছিয়ে ফেলেছি। তো এখন শুধু আমাদের কাজ হলো এগুলো মানে কাটাকুটি করে রান্নার দিকে এগোতে হবে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। পরে যাই না, আমাদের এখানে লোডশেডিংয়ের কিন্তু খুব প্রবলেম। তো খুব তাড়াতাড়ি হাতে হাতে কাজটা সারি। বুঝো ভাই, চলো 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 মাছটা কেটে নাও। লঙ্কা কি আর দেবো? বন্ধুরা দেখতে দেখতে সন্ধে হয়ে এসছে। আর এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হচ্ছে, যে মাছগুলো আমরা নিয়ে এসেছিলাম ইলিশ মাছ, সেইগুলো ভেজে নেব। তার জন্য এখানে নুন আর হলুদ লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি সবে তেলটা গরম করছি। বাহ, শুকাই কি তেল গরম হয়ে গেছে? হ্যাঁ এখন হয়ে পায় না, এখন বাকি আছে। সবজিটাও কিন্তু হালকা ভাজতে হবে। শুকাই হলুদ নুন মাখানো কমপ্লিট। ঠিক আছে, আমি ভেজে দিচ্ছি, দাঁড়াও। এই ইলিশ সেই আশুরালা ঘেরে গিয়ে খেয়েছিলাম, মনে আছে? আর এই আসছে। কিন্তু সুখভাই পুরো রেডি হয়ে গেছে মাছ ভাজার জন্য। দেখুন গরম হয়েছে না? হ্যাঁ তেল গরম হয়ে গেছে। তেল ছিটছে। হ্যাঁ বন্ধুরা আমাদের এই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা, কড়া ভাজা, একদম কড়া ভাজা করেছে। খিচুড়ির সাথে তো কড়া ভাজা ভালো লাগবে। বাহ, তা সুখ ভাই লাস্ট। এই লাস্ট। ঠিক আছে, নাবি দাও। আর এদিকে আমাদের বুধ ভাই কি করছে? আরে আদা চালাচ্ছে। তো এইবার হচ্ছে আমাদের খিচুড়ির পর্ব। আর সময় যদি আপনাদেরকে বলি তাহলে এখন 8:30 বাজে। তো সেই ধরুন হতে হতে 10টা 10:30 বেজে যাবে। নাও তাহলে এইবার খিচুড়ি পর্বে যাওয়া যায় নাকি? হ্যাঁ খিচুড়িটা শুরু করা যাক। ইলিশ মাছের তেলটা কি করবা? দেখে দেবো, পরে গরম ভাত দিয়ে খাওয়া হবে। গরম ভাত দি না, বলো গরম খিচুড়ি দি। না পরে। ও পরে পরে পরের জন্য। আচ্ছা যা হবে পরে দেখা যাবে। ওটা আপাতত নামিয়ে রাখো আর খিচুড়িটা শুরু করো। বন্ধুরা এখানে প্রথমে আমাদের যে ডালগুলো ছিল, মুসুরির ডাল, মুগ ডাল, তো সেগুলো আগে ধুয়ে নেবে। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, ডালগুলো ফ্রাই করতে হবে। আর বুধো ভাই যেটা মেন মশলা সেটা হচ্ছে আদা। আদা কিন্তু দিতেই হয়। তো আদাটা বেটে নিচ্ছে, তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে, টমেটো, আর অনেক জিনিস আছে ওখানে। দেখুন বন্ধুরা তেজপাতা আছে আর শুকনো লঙ্কা আছে। তো এইগুলো ফোড়নও দেবে। তো বন্ধুরা প্রথমে সবজিগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা কিন্তু পুরো কমপ্লিট। আর এইবারে ভাজা হচ্ছে ডাল ভাজা। 2 রকম ডাল আছে, 2 রকম ডাল, মুগ ডাল আর মুসুরির ডাল। নাও ডালটা ভেজে নাও।
বাহ, একটু ডাল ভাজা দিও বুঝলে কৌশিক ভাই, একটু ডাল ভাজা দিও। ডাল ভাজা খাবে? হ্যাঁ ভালো লাগে খেতে। বন্ধুরা ডাল ভাজা কিন্তু হয়ে গেছে, আর তারই মধ্যে আমরা চাল দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল। খিচুড়ি কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, কিন্তু আমরা কিন্তু পুরো ঘরোয়া ভাবে করছি এটা। মানে একবারে সব হ্যাঁ একবারে সব দিয়ে আগে ফুটিয়ে নেবো। ফুটিয়ে দেবো। হ্যাঁ খিচুড়ি কুমড়োর ঘ্যাট, কুমড়োর ঘ্যাট। কুমড়োর ঘাট। বাবা বাবা। আচ্ছা কৌশিক ভাই জল দাও। মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, ঠিক আছে? বন্ধুরা খিচুড়ি করছি, জানি না কেমন হবে, খিচুড়ি খিচুড়ির মতো হবে। পুরো খিচুড়ির মতো হবে। কৌশিক ভাই জল একবার ভর্তি করে দাও বুঝলে, আলু কুমড়ো টমেটো সব হতে দেবো। জল দাও, জল দাও, জল দাও, জল লাগবে, জল জল দাও জল দাও জল দাও সুদীপ ভাই। দাও। চালটা ফুটবে, ডালটা ফুটবে। খিচুড়ি মানে পুরো একবার সব দিয়ে খিচুড়ি পাকিয়ে দেবো। কোনো কথা হবে না। বন্ধুরা মানে বুধ ভাই একবার কলসি নিয়ে চলে এসছে জল দিতে। বুধ ভাই জল দেখে দিও বুঝলে, ঝোল ঝোল যেন না হয়ে যায়। আফ, এবার শুধু চাল। খিচুড়ি। তো বন্ধুরা খিচুড়ির মেন চাল ডাল বসিয়ে দিলাম। এগুলো কিন্তু আগে ছোটবেলায় টিফিন খাইতে করে নিয়ে আসতাম, মনে আছে কৌশিক ভাই? না আমি বুলগা খাইছি, আমি তখন খিচুড়ি পাইনি। বুলগা? আকাশ ভাই, ও আমি কিন্তু এদিকে মশলাগুলো রেডি করছি। কৌশিক ভাই তুমি ওটা কি বানাচ্ছ? এটা জিরে ধনে হচ্ছে তোমার হলুদ, এগুলো দিয়ে একটু মানে জল ফল দিয়ে একটু ভালো করে গুলে নেবো। জল বল দিয়ে ভালো করে গুলে নেবে। তারপরে একটু আদা বাটা দেবো। আচ্ছা সব মশলাগুলো এটাতে মিক্স করতে হবে। বোঝা গেল, বুঝলু বুঝলু। আচ্ছা এই ব্যাপার। তো ব্যাপার এই না তা কি? আমি জানতাম না তো, এর জন্য জিজ্ঞেস করে। আচ্ছা ভাই বুধ ভাই রান্না কিন্তু অনেকদিন খাওয়া হয় না, যাই বলো শিখ ভাই, তাই না? বহুদিন খাওয়া হয় না, বুধ ভাই রান্ধেই না এখন আর। এখন তোমরা রান্না করছো, আজকে কিন্তু বর্ষা পড়লো, আজকে যদি বুধবার রান্না করতো তো জমে যেত। জমে তো সত্যি। আর বন্ধুরা আমাদের ডাল আর চালে কিন্তু মোটামুটি খোট উঠে গেছে। এইবারে দেওয়া হচ্ছে আলু আর কুমড়ো সবজিগুলো। বাহ, এখনো টমেটো বাকি আছে। টমেটো বাকি আছে, কাঁচা লঙ্কা, ব্যাস। আদা বাটা ঠিক আছে, মশলা তো মোটামুটি যাই সব দেওয়া হয়ে গেল বন্ধুরা। এইবারে যাচ্ছে হলুদ। কি কি আছে কৌশিক ভাই? এই তো হলুদ জিরে ধনে হলুদ জিরা ধনে আর লবণ। খিচুড়ি হয়ে গেল। সেই তো, এবার শুধু জাল দিলেই হয়ে যাবে। হ্যাঁ শুধু জাল, শুধু অপেক্ষা করবো কখন হবে, সবার তারপরে বসে পারবো গরম গরম ইলিশ ভাজা সুদীপ ভাই আর খিচুড়ি। তো বন্ধুরা একদম শেষ পর্যায়ে এখন একটু ঘি দিয়ে নেবো ভিতরে। বাবা কড়াই মানে উতরে বারবার মতো হয়ে গেছে। এই না ফোড়ন। ওহ, এদিকে ফোড়নও হয়ে গেছে। কই সে আরেকটা কাম তো কই দাও এটা খাটতে দেখো। বাবা এটা অ্যাকচুয়ালি বন্ধুরা বড় কড়াই হলে ফোড়নটা ঠিকঠাক দেওয়া যেত, কিন্তু এখন যা পরিস্থিতি কিচ্ছু করার নেই, আমাদের এইভাবে করতে হলো। কারণ আমাদের কাছে কড়াই ছোট, আর আমরা বুঝতে পারিনি যে 1 কিলো চালে আর 1 কিলো ডালে যে পুরো ভরে যাবে, আমাদের আইডিয়া ছিল না। 1 কেজি চাল, 1 কেজি ডাল, 500 কুমড়ো, 1 কেজি আলু। যাবে একটু গরম মশলা দাও তো। যেরকম সারাদিন বর্ষা হলো তো, তার ভিতরে খিচুড়ি আর ওদিকে ইলিশ মাছ ভাজা। গরম গরম খিচুড়ি, ইলিশ মাছ আর ডিম। চলে এসো, ওঠো ওঠো সবাই ওঠো। বন্ধুরা এখানে খিচুড়ি বিতরণ চলছে, আর তার মধ্যে সবাই খেতে বসে গেছে। দেখুন এখানে সুদীপ ভাই, সুখ ভাই তো হাবুর জুবুর করে খাচ্ছে গো। বিতরণ, খিচুড়ি বিতরণ। প্রসাদের মতো কথা বলছো। গোবিন্দবাবুকে ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু আগে তো বাড়ির চাল করতাম, ওই গত বছর করেছিলাম বর্ষার সময়,
অসাধারণ হয়েছিল। বাট আজকের স্বাদটা যেন আরো একটু ভালো লাগছে, ঘি পড়েছে সঙ্গে গোবিন্দভোগ চাল তো জমে গেছে একদম, দারুণ দারুণ লেগেছে, অসাধারণ একদম অসাধারণ লাগে। বুধু ভাই বলবে আজকে। বুধু ভাই বলবে কেন? তুমি রান্নি তাই? আমি রান্না কি, আমি ওই চাল ডাল দিয়েছি, বলছে পাকি দাও, খিচুড়ি বানিয়ে দিলাম। ব্যাপারটা খিচুড়িটা কেমন হয়েছে সেটা বড় কথা না, ব্যাপারটা আজকে যে পরিবেশ, এই নরম পরিবেশ, হালকা হালকা বর্ষা পড়ছে, ঠান্ডা ওয়েদার, তার ভিতরে ইলিশ মাছ আর গোবিন্দভোগের চাল, উফ পুরো জমে গেছে। আর খিচুড়িটা দারুণ হয়েছে, খুব সুন্দর। এক কথায় খুব দারুণ হয়েছে, কি বলবো, অসাধারণ। অসাধারণ না? খিদে লেগেছে। সুদীপ ভাই বলো কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। আর সাথে তো আছে আমাদের ইলিশ, ইলিশ, পদ্মার ইলিশ, মাতলা ইলিশ। খুব সুন্দর হয়েছে। সাথে ডিম সিদ্ধ। বন্ধুরা ইলিশ মাছের সাথে খিচুড়ি মানে ফাটাফাটি করেছে আজকে, যেই রান্ধুক, বুধু ভাই করুক আর কৌশিক ভাই করুক, যেই করেছে দুর্দান্ত করেছে আজকে খিচুড়িটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।